ঝাড়খণ্ডের বিসিরামপুরে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত আলাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আর পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। জাতীয় সড়ক আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের, আর জাতীয় সড়ক থেকে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবার রেল লাইনেও। বেলডাঙ্গায় আটকে আছে লালগোলাগামী মেমু ট্রেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর কাছে। রাজীব, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে পরিস্থিতি এখনো অবরোধ চলছে এবং বিক্ষোভকারীরা কিন্তু দফায় দফায় অবরোধ যে করেছেন, অবরোধে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং তারা যে আগুন লাগিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন এবং একই সঙ্গে জাতীয় সড়কের পাশাপাশি রেল লাইনের দুদিকেই অবরোধ কিন্তু চলছে এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন। পদস্থ পুলিশ আধিকারিকরা তাদের বোঝানো চলছে এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন। পদস্থ পুলিশ আধিকারিকরা তাদের বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু যারা অবরোধকারী রয়েছেন তাদের একটাই কথা, বারবার এইভাবে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হবে, তারা এটা মেনে নিতে পারছেন না। এটা একটা সুনির্দিষ্ট একটা তাদেরকে যে বার্তা দিতে হবে, এই বার্তা না পাওয়া পর্যন্ত তারা এই অবরোধ তুলবেন না বলে তারা কিন্তু অনড় অবস্থা রয়েছেন। এবং যত সময় যাচ্ছে অবরোধকারীদের সংখ্যা তত কিন্তু বাড়তে শুরু করেছে এবং কার্যত জাতীয় সড়কের পাশাপাশি যে রেল লাইনের যে অবরোধের ফলে গোটাটা একেবারে বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এই যে উত্তেজনা যত সময় যাচ্ছে উত্তেজনা কিন্তু বাড়তে থেকেছে এবং বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু অবরোধকারীদের একটাই বক্তব্য, একের পর এক ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন, এটা তারা কোনো মতেই সহ্য করবেন না। এর একটা হেস্তনেস্তা তারা চাইছেন এবং একেবারে পদস্থ আধিকারিকদের এসে তাদের এই আশ্বাস দেওয়ার পরে অবরোধ তারা তুলতে পারেন, এই রকম একটা তারা শর্ত কিন্তু ইতিমধ্যে দিতে শুরু করেছেন। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভ অবরোধ এখনো চলছে। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মৃত আলাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আর সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদেই রাস্তা এভাবে অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। শুধুমাত্র যে জাতীয় সড়কে এই বিক্ষোভ চলছে তাই নয়, এই বিক্ষোভ এবার ছড়িয়ে পড়েছে রেল লাইনেও। বেলডাঙ্গায় আজকে আছে লালগোলাগামী মেমু ট্রেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মহেশপুরে উত্তেজনা। পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ ঝাড়খণ্ডে উদ্ধার হয়েছে এবং তারপর থেকে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ তুলছেন যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকরা কখনো আক্রান্ত হচ্ছেন, কখনো মৃত্যুর মুখে পড়ছেন। এর একটা বিহিত হওয়া প্রয়োজন। রেল অবরোধের ছবিও আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন রেল অবরোধের ছবি। সরাসরি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর কাছে। রাজীব, একদিকে জাতীয় সড়ক 12 তা যেমন অবরোধ করা হয়েছে, অন্যদিকে রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে। একেবারেই জাতীয় সড়ক এবং রেল পরিষেবা দুটোতেই প্রভাব পড়েছে। সকালে যে মৃতদেহ আসার সঙ্গে সঙ্গে কিন্তু মৃতদেহকে সামনে রেখেই এই বিক্ষোভের সূচনা হয় এবং তারা টায়ারের আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভের সূচনা করেন এবং চারপাশ থেকে বিভিন্ন মানুষজন তারা জাতীয় সড়কে তারা গিয়ে সমবেত হন এবং তাদের বিক্ষোভের মাত্রা তারা বাড়তে থাকে। এবং তাদের একটাই কথা, দিনের পর দিন এইভাবে ভিন রাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা যাবেন এবং তারা আক্রান্ত হবেন, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এর একটা সুনির্দিষ্ট কিছু ব্যবস্থা হওয়া দরকার বলেই তারা দাবি করছেন এবং এই দাবিতে তারা কিন্তু একেবারে চূড়ান্ত হিসাবে তারা এই অবরোধে যেতে বাধ্য হয়েছেন বলে তারা জানান। প্রথমে তারা জাতীয় সড়ক অবরোধ করেন, তারপরে তারা রেল লাইনেও অবরোধ করেন এবং এই দুই জোড়া অবরোধের জেরে কিন্তু একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে, কিন্তু তারা বারবার বোঝাচ্ছেন অবরোধকারীদের এই একটা ব্যবস্থা হবে এবং তারা কিন্তু সেই কোনো মতেই অবরোধকারীরা তাদের এই আশ্বাসে কিন্তু তারা একেবারেই সন্তুষ্ট হচ্ছেন না এবং তারা বলছেন যে যত দূর যেতে হয় তারা যাবেন এবং অবরোধ তারা দীর্ঘস্থায়ী রাখবেন বলে এই তারা দাবি করছেন। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনাদের সামনে রেখেছি, কিভাবে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হচ্ছে। অন্যদিকে মেমু ট্রেন আজকে রয়েছে বেলডাঙ্গায়।
রেল লাইনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জাতীয় সড়ক থেকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মহেশপুরে উত্তেজনা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছে। পুলিশ আধিকারিকরা তারা বোঝানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীদের যাতে তারা বিক্ষোভ তুলে নেন, কিন্তু কোনো কিছুতেই তারা আশ্বস্ত হতে নারাজ। পিছিয়ে গেল জেইই মেইন। চাপের মুখে পড়ে 23 তারিখের পরীক্ষার দিন বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা আবেদনের ভিত্তিতে 23শে জানুয়ারি পরীক্ষা হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। 23শে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য সেশন 1-এর পরীক্ষার দিন বদল করা হচ্ছে। এনটিএর সাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে 23 তারিখের পরীক্ষার দিন বদল করা হচ্ছে। যেসব পরীক্ষার্থীর আগামী 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গে জেইই মেইন পরীক্ষায় বসার কথা ছিল, তাদের পরীক্ষা ওই দিন হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে পরে জানানো হবে। এর আগে আগামী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন ঠিক করে এনটিএ। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পাশাপাশি ওই দিনই সরস্বতী পুজো। সেই কারণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার তারিখ বদলের জন্য চিঠি দেন কেন্দ্রের শিক্ষা সচিবকে। এদিকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দেন এনটিএর ডিজিকে। এই প্রেক্ষিতে এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এনটিএ 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঠিক করেছিল। সেদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো। ওই দিনটি ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করতে চায়। পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রীদেরকে অসুবিধায় ফেলেছিল এবং আমি এর প্রতিবাদ করে তারিখ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি। আমার হস্তক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে। নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা, তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তারাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কিনা বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা, সেটা ভাবার বিষয়। এনটিএর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পরীক্ষার দিন বদল নিয়ে কিছু জানার থাকলে এক্স হ্যান্ডেলে @NTA_help ডেস্কে সরাসরি বার্তা পাঠানো যাবে। ইমেল করা যাবে jeimain@nta.ac.in-এ। ফোন করা যাবে 011-4075-9000 নম্বরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।